আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফর ইউতে স্বাগতম। তো আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে যে পিকো ওয়ার্কারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কি এটার বিস্তারিত আজকের আমি ভিডিওতে আলোচনা করব। তো পিকো ওয়ার্কার আসলে কি, এটা থেকে আসলে আপনারা দৈনিক 5 থেকে 10 লাখ ইনকাম করতে পারেন। এটাও একটি মাইক্রো ওয়ার্কার সাইট, ছোটো ছোটো কাজ করে এখান থেকেও ইনকাম করতে পারেন। তো মাইক্রো ওয়ার্কার সাইটগুলো আপনার পিকো ওয়ার্কার আছে, যেমন আরও আছে জববয়, microworkers.com, এরকম আরও হিউজ পরিমাণ আছে। যেমন র্যাপিডওয়ার্কার, এরকম সাইটগুলো আছে। আপনারা এরকম সাইট থেকেও ইনকাম করতে চান, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। আসলে ছোটো ছোটো কাজ যেহেতু, তাহলে আপনারা একটা সাইটে না বসে আপনারা 3-4টা সাইটে কাজ করতে পারেন। কারণ 1-2 ঘন্টা যদি আপনারা বসে 3-4টা সাইটে কাজ করেন, তাহলে হিউজ পরিমাণ আপনাদের ইনকামটা হয়ে যাবে। তো এর জন্য আমি রেফার করি আপনাদের যে 3-4টা সাইটে আপনারা কাজ করুন। কারণ 3-4টা কাজ যদি করেন তাহলে কিন্তু আপনারা ইনকামটা বেড়ে যাবে। কারণ একটা সাইটে কিন্তু আপনি প্রপারলি আধা ঘন্টাও কাজ করতে পারবেন না। কারণ এরকম অনেক সাইট আছে, যেগুলো আছে টাস্কগুলো আছে, আপনারা সবগুলো কিন্তু ফিল আপ করতে পারবেন না। তো যতগুলো আপনার ক্যাপাবিলিটি ধরে আপনারা ফিল আপ করতে পারবেন, অতগুলো টাস্কগুলো আপনারা ফিল আপ করবেন। কমপ্লিট করার পরে অন্যান্য যে সাইটগুলো আছে, মাইক্রোওয়ার্কার যে সাইটগুলো আছে, ওই সাইটগুলোতেও আপনারা কাজ করতে পারেন। কারণ সবগুলো সাইটে যখন আপনারা 3-4টা সাইটে যখন কাজ করেন, তাহলে আপনাদের ইনকামটা ভালো হবে। তো এই জন্য আমি রেফার করি আপনারা একটি সাইটে না বসে 3-4টা সাইটে কাজ হয়ে করুন। তো এর জন্য আমি প্রথমেই রেফার করি আপনারা জববয়ে কাজ করুন। কারণ জববয়ে চ্যানেল আমার এই যে কাজগুলো দেয়, আমার চ্যানেলের জববয়ের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং মাইক্রোওয়ার্কার্স আছে, র্যাপিডওয়ার্কার আছে এবং এখন পিকোওয়ার্কার। তো এই 4টা সাইটে আপনারা ইজিলিভাবে ইনকাম করতে পারেন। তো কীভাবে ইনকাম করবেন, কীভাবে কী বিস্তারিত আমি অবশ্যই আপনাদের বলে দিব। এর আগে যে বলছি আমাদের মাইক্রোওয়ার্কার, র্যাপিডওয়ার্কার এবং জববয় সাইটগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী। এবং আজকে আপনাদের সম্পূর্ণ আলোচনা করব পিকোওয়ার্কার নিয়ে। পিকোওয়ার্কার থেকে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে পেমেন্ট মেথডটা নেবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমাদের ভিডিওতে আলোচনা থাকবে। তো ভিডিও আলোচনার আগেও আমি বলছি যে আপনারা একটি সাইটে না বসে 2-3টা সাইটে কাজ করুন। কারণ এতে আপনাদের ইনকামটা ইনক্রিজ হবে। যত বেশি আপনারা কাজ করবেন, তত বেশি আপনাদের ইনকামটা ইনক্রিজ হবে। আর চেষ্টা করবেন আপনার টাস্কগুলো আপনারা নিজে নিজে ট্রাই করার, নিজে নিজে কমপ্লিট করার। আর যদি কোনোখানে আপনাদের কোনো প্রবলেম হয়, আমাকে বলতে পারেন, আপনারা কমেন্ট করে বলতে পারেন, জানাতে পারেন। তো আপনাদের যদি এরকম আরও কোনো মাইক্রোওয়ার্কার্স বা কোনো ইনকামের কোনো টিপস প্রয়োজন হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের এটার বিস্তারিত সব কিছু বলে দেবো। তো আজকের আমাদের যে বিষয়টা, যে আমরা পিকোওয়ার্কারে কীভাবে কাজ করব, কীভাবে অ্যাকাউন্ট করব, সম্পূর্ণ উইথড্র কীভাবে করব, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই। হ্যাঁ, যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এবং চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখে নিব কিভাবে পিকোওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে হয়, সম্পূর্ণটা দেখে নিব আমরা। তো প্লিজ যদি সহকারে ভিডিওটা দেখুন। তো চলুন আমরা অ্যাকাউন্টটা করে নিই। তো আমরা এর জন্য যে কোনো ব্রাউজারে চলে যাব। আপনারা চাইলে মোবাইল দিয়ে এটি কাজ করতে পারেন, বা কম্পিউটার দিয়েও কাজ করতে পারেন। তো আমি আবারও সাজেস্ট করি আপনাদের যে একটি সাইটে কাজ না করে মাইক্রোওয়ার্কার্সের অনেক সাইট আছে, সেগুলিতে আপনারা কাজ করতে পারেন। যেমন মাইক্রোওয়ার্কার্স আছে, জববয় আছে, এরকম অনেক সাইট আছে। তো আমার চ্যানেলেও আপনারা দেখতে পারেন মাইক্রোওয়ার্কার্স, জববয় এবং র্যাপিডওয়ার্কারে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ দেওয়া আছে, এবং কিছু টাস্ক দেওয়া আছে, আপনারা দেখে দেখে এখান থেকে ইনকাম করতে পারেন। তো চলুন আমরা আজকে পিকোওয়ার্কার্সের সম্পূর্ণ দেখা। এখানে আমরা এসে পিকোওয়ার্কার্স লিখে সার্চ করব। তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে আমাদের। দেখুন তাদের ওয়েবসাইট, এটা হচ্ছে ওদের ইন্টারফেসটা এরকম হবে। এখান থেকে বলছে স্মল গিগ বিগ রেজাল্ট। এখানে আরও আছে, দেখুন আমরা দেখি এখানে কাজগুলো কীরকম হয়। মাইক্রো ওয়ার্কার্সের কাজগুলো যেমন হয়, মাইক্রো জবের যেগুলো কাজ হয় সেই রকম কাজগুলো এখানে। মাইক্রো জবে আমরা যেগুলো কাজ করি সেই রকম। যেমন জব বয়ে যারা যারা করছেন, আমার চ্যানেলে জব বয়ের অবশ্যই ভিডিও আছে, যারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখেছেন যে কীভাবে জব বয়ে কাজ করতে হয়। তো আমি তাদেরকেও সাজেস্ট করবো যে একটি সাইটে না বসে 2-3টি সাইটে কাজ করার জন্য একটু টাইম নিয়ে, তাহলে আপনারা ভালো ইনকাম করতে পারবেন। তো এই দেখুন ওদের ইন্টারফেসটা এরকম আসে। তো কাজগুলো কীরকম হয় আমরা যদি একটু দেখি, তাহলে দেখুন এরকম একটি কাজ হয়, স্মল জব এরকম কাজ হয়। তো আমরা কাজ সম্পূর্ণ বিস্তারিত আমরা দেখব। তো চলুন আমরা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় তা দেখে নিই। এর জন্য আমরা সাইন আপে চলে যাব। সাইন আপে চলে যাওয়ার পর এখানে আমরা সম্পূর্ণ ফিল আপ করবো। আপনারা চেষ্টা করবেন আপনার যে আইডি অনুযায়ী ফিল আপ করার জন্য। পরবর্তীতে কোনো সময় যদি আপনাদের ভেরিফাইয়ের প্রয়োজন হয়, তাহলে আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন। সবসময় চেষ্টা করেন আপনার রিয়েল নামটা দেওয়ার জন্য, কারণ রিয়েল নাম সবসময়ই আপনার প্রযোজ্য। কারণ আমরা যেহেতু এখান থেকে ইনকাম করতে চাচ্ছি, রিয়েলভাবে ইনকাম করতে চাচ্ছি, তাহলে আমরা রিয়েল নামই প্রয়োজন করা ভালো।
আমরা এখানে আমাদের নাম দিলাম, আমাদের এখানে কি বলছে দেখুন রিয়েল নেম, আমরা রিয়েল নেম সম্পূর্ণ যা আছে তা দেব। তো আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, যে আইডি কার্ডে আপনার যে নাম আছে সেই নামটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইমেল ইউজ করছি, এখানে ইমেল দিয়ে দিবেন আপনাদের। আমার ইমেল দিয়ে দিলাম, এখানে আপনার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার যে নিক নেম, সেই নিক নেমটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আপনার যে নিক নেম দিতে চাচ্ছেন সেই নিক নেম আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার ইচ্ছা মতো একটি নিক নেম আপনারা দিতে পারেন। আপনার ইচ্ছা মতো একটি নাম দিয়ে নিক নেম দিবেন। এখানে দেখুন আপনারা আপনার যে কান্ট্রি এটা দিয়ে দেবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি তাহলে বাংলাদেশ, আপনারা বাংলাদেশ থেকে ক্রিয়েট করলে বাংলাদেশ দিবেন, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দিয়ে দিবেন। এরপরে এখানে দুইটি রাইট চিহ্ন দিয়ে দিবেন, আই এগ্রি এবং সেন্ড মি নিউজ, এখানে এই দুটোতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট সাইন আপ দিলেই সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ করে নিচ্ছি আমরা, এখানে সাইন আপ করবো আমরা। সাইন আপে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন কি বলছে অলমোস্ট ডান। এখানে দেখুন কনফার্ম ইউর মেইল এন্ড বি পার্ট দ্য কমিউনিটি। তো আমাদের কি করতে হবে, আমাদের মেইলে একটা মেইল এসে এটা ভেরিফিকেশন আমাদের করতে হবে। তো আমরা এর জন্য আমাদের মেইলে চলে যাব, যে মেইল দিবেন আপনি সেই মেইলে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে মেইলে একটা ইমেল আসছে। তো এটা আমরা আমাদের কনফার্ম করতে হবে। তো দেখুন এখানে পিকওয়ার্কার্স থেকে আমাদের মেইল চলে আসছে। আমরা এখানে চলে যাওয়ার পর এর লিঙ্কে আমরা ক্লিক করার সাথে সাথেই আমাদের কনফার্ম হয়ে যাবে। যেহেতু আমি অন্য ব্রাউজারে করছি তাই এটা কপি করে আমি নিব। আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই আপনাদের এটা হয়ে যাবে। তো এটা ইজি আছে, আপনারা মোবাইল দিয়েও এটি কাজ করতে পারেন। দেখুন এখানে পেস্ট আমরা করে নিলাম। তো এবার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম আপনাদের সামনে চলে আসবে, ইন্টারফেসটা এরকম চলে আসবে। অর্থাৎ এখানে ওয়ার্নিং নিচে ডু নট ভায়োলেট রুলস, অর্থাৎ আপনাদের যে রুল আছে রুলগুলো আপনারা ব্রেক করবেন না। তো এখানে একটি জিনিস মনে রাখবেন সবসময়, আপনারা মাইক্রোজবের যত সাইটে কাজ করবেন, আর্নিং যত সাইটে কাজ করবেন, আপনারা কখনো ভিপিএন ইউজ করবেন না, ফক্স ইউজ করবেন না, এতে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। তো এর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এবং আপনারা দেখুন এখানে আরো বলছে ডু নট ওপেন অর অপারেটিং মাল্টিপল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা বেশি অ্যাকাউন্ট, একটা অধিক আপনারা অ্যাকাউন্ট করবেন না। এখানে কিছু রুল দিচ্ছে, এই রুলগুলো আপনারা দেখে নেবেন। ডোন্ট ইউজ দ্য সেম কম্পিউটার ফোন অ্যাজ এ আদার পিকওয়ার্কার্স অ্যাকাউন্টস, আপনারা কখনো একটি কম্পিউটার বা ফোনে অন্য পিকওয়ার্কার্স অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। অ্যাকাউন্ট দেখুন কি বলছে, ডোন্ট ক্রিয়েট মেনি অ্যাকাউন্টস ফর সেম আইপি অর ইউজার শেয়ার অর পাবলিক ওয়াইফাই, পাবলিক ওয়াইফাই বা আপনার যে আইপি অ্যাড্রেস আছে বা ইউজার শেয়ার আছে তাদেরকে আপনারা বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। এই রুলগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা দেখে নেবেন। তো এটা দেখা ভালো। তো এরপরে আমরা যেহেতু এখানে যা যা লেখা আছে আমরা মেনে নিলাম, তারপরে আমরা এখানে জাস্ট এগ্রি দিয়ে ঢুকে যাব সাইটে। এরপরে দেখুন আমরা সাইটে চলে আসলাম। সাইটে চলে আসার পরে আমাদের প্রথম কাজটি হবে, দেখুন এখানে আমাকে দিছে কি 160 সেকেন্ড, কি বলছে এখানে the submit task interval is trail time in এত, you have been complete task, new workers start with এত, not satisfied with again এত, penalty and system blocked spam এত সেকেন্ড। তো এটা আমরা দিচ্ছি, এত সেকেন্ডের মধ্যে আমাদের কাজ করতে হবে। একটি কাজ আমাদের এখানে দেখুন পেড সার্ভে আছে, যেহেতু সার্ভে আমাদের প্রয়োজন হবে এটা আমরা পূরণ করতে হবে। দেখুন এখানে আসার পরে আমাদের কি বলছে ফার্স্ট টেক সাবমিটের টাস্ক, তো আমাদের এটা সাবমিট করতে হবে। এখানে আমরা যেহেতু মেল ফিমেল আপনাদের একটা দিতে হবে, তো আমি যে আপনারা যে ক্যাটালগে আছেন সেই ক্যাটালগটা দিবেন। এখানে কিছু কোয়েকশন আপনার কোয়েকশন ক্রিয়েট করে এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি করার জন্য এখানে আপনার বার্থডেটা দিবেন। এখানে আপনার সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ কিছু আপনারা এখানে ফিল আপ করবেন। তো এটা আপনাদের সম্মত, আপনারা এখানে আপনার যে বার্থ ডেট আছে সেটা রিয়েল ভাবে দিবেন। এখানে ডেট বলছে, এখানে ডেট দিবেন। আর এখানে মাস বলতে মান্থলি আপনারা যে মান্থ আছে সে মান্থটা দিয়ে দিবেন। এখানে মান্থ আছে, আপনারা মান্থ দিবেন, যে মান্থ আছে এখানে মান্থ আছে, ডেট আছে, মান্থ আছে, এরপর সাল আছে, এই সালটা দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পরে এখানে আপনার সিটি, যে সিটিতে আপনারা আছেন সে সিটি আপনারা দিয়ে দিবেন, সিটি দিয়ে দিলাম। এরপরে একটি কোয়েকশন দিবেন এবং এখানে আপনার
একটি কোয়েকশন আপনারা ক্রিয়েট করে নেবেন, আপনার ইচ্ছা মতো একটি কোয়েকশন ক্রিয়েট করে তারপর এখানে সেভ দিয়ে দিবেন। এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। এটা দেখুন এটা সেভ হয়ে গেছে এবং আমাদের এখানে কি বলছে এটা টার্ম ড্যাশবোর্ডে আসি, এখানে ক্লিক করে গেছে। এটা আপনাদের দেখিয়ে দিব কিভাবে সার্ভে পূরণ করতে হয়, তা সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দিব বিস্তারিত সবকিছুই। তারপর আপনারা ভালোভাবে প্রোফাইলটা আপনারা ক্রিয়েট করে নেবেন, কারণ প্রথমে হচ্ছে আমাদের প্রোফাইলটা ঠিক করা, তারপরে আপনারা কাজে যাবেন। কাজ করার প্রোফাইল ঠিক করার আগে কোনো কাজে যাবেন না। তো আমরা এখানে প্রোফাইলটা ঠিক করে নিই। আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব, করার পরে আমরা এখানে যে আমাদের প্রোফাইল মাই প্রোফাইল আছে, মাই প্রোফাইলে চলে যাব। মাই প্রোফাইলে চলে যাওয়ার পর দেখুন এখানে আমাদের কিছু জিনিস আছে, তা আপনারা দেখে নেবেন। এখানে দেখুন আমরা চাইলে এখানে দেখুন আমাদের সব কিছু এখানে 00 আছে, এখানে কিছু আমাদের এডিট করতে হবে। এখানে দেখুন able to submit tax, or tax আমরা সাবমিট করছি 100% রেট আছে, ওটা আমাদের যেহেতু নিউ অ্যাকাউন্ট সেজন্য আমাদের সাবমিট দেখাচ্ছে। এখানে এমপ্লয়ার যদি দিই তাহলে সেম দেখতে পারবো। এখন আমরা কি করব, আমরা জাস্ট এখানে গিয়ে আমরা প্রোফাইলটা দেখলাম, তারপর আমরা অ্যাকাউন্ট সেটিং এ চলে যাব। এখানে হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এ চলে যাওয়ার পর আমাদের মেইন কাজটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এ। এখানে দেখুন আমরা যেহেতু আমরা এখান থেকে রিয়েল ইনকাম করব, সেজন্য আমরা এখান থেকে আমরা একটা রিয়েল ইমেজ আমরা দিয়ে দেব। এখানে দেখুন জাস্ট সিলেক্ট ফাইলে দিলেই আমরা এখানে একটা ইমেজ দিতে পারবো। তো এখানে ইমেজ দিয়ে দিব। এখানে আমাদের নেম, বার্থ ডেট, নিক নেমের সব কিছু আমরা এখানে দিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা প্রপারলি দিয়ে দিব, কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেইন। ল্যাঙ্গুয়েজ হলে আপনাদের এখানে দেখুন ইন্টারভ্যাল, এখানে আপনার যে কি আছে ইন্টারমিডিয়েট আমরা দিই, বিগিনার না দিয়ে। তো আপনারা বিগিনার দিতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। সরি এখানে ক্লিক করে গেছে। তো এখানে দেওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজটা দিবেন, কি ল্যাঙ্গুয়েজে আপনি ব্যবহার করবেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখানে দিয়ে দিবেন। তো ইংলিশ আছে, এখানে আমেরিকান এখানে দিয়ে দিলাম। এখানে ইন্টারমিডিয়েট আমরা দিলাম, অ্যাডভান্স না দিয়ে। এখানে আরও ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখানে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো দেখি আমরা বাংলা আছে কিনা, তো বাংলা নাই তাহলে আমরা বাংলা দেবো না, এখানে ইংলিশে আমরা রেখে দিব। তাহলে সেভ করার সাথে সাথে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সেভ হয়ে যাবে। তো প্রথমে আপনারা এসে আপনারা এসব দিয়ে দিবেন। এখানে অ্যাবাউট আছে, আপনার অ্যাবাউট দিয়ে দিবেন। অ্যাবাউট যা যা আছে এখানে সম্পূর্ণ আপনারা দেখে, এখানে এক্সপিরিয়েন্স সব কিছু আপনারা দেখে এখানে প্রথমে আপনার প্রোফাইলটা ভালোভাবে ক্রিয়েট করে নেবেন। তো ভালো প্রোফাইল হলে আপনারা ভালো রেটে কাজ পাবেন, এসব কিছু আপনারা পাবেন। এরপরে আমরা যদি চলে যাই, আমরা মেন হচ্ছে আমরা যদি আমাদের টাস্কগুলো দেখতে চাই, আমরা কতগুলো টাস্ক এখানে ফিল আপ করছি। এখানে দেখুন আমাদের টাস্কে চলে যাওয়ার পর এখানে ফিনিশ 0 টাস্ক এসব দেখাচ্ছে। এখন আমাদের জব, মাই জব দুদিন চলে যায়। এখানে আমি দেখুন কতটা জব করছি, এখানে 0। এখানে ওয়ালেট, আমাদের মেইন হচ্ছে যে আমরা উইথড্রটা কীভাবে নিব। এটা আমরা সবসময় চিন্তা করি যে একটা সাইটে কাজ করছি, এই সাইট থেকে আমি উইথড্র কীভাবে নিব, এটা হচ্ছে আমাদের মেইন। তো আমরা উইথড্রতে চলে যাই, তাহলে আমরা এখানে দেখবো ডিপোজিটের ক্ষেত্রে আমরা দেখি ডিপোজিট হচ্ছে এখানে নিম্নে হচ্ছে $10 যদি আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে করি, এবং স্কিলের ক্ষেত্রেও $10 আমরা স্কিল থেকেও আমরা ডিপোজিট করতে পারি। এখানে এয়ার টিম আছে, এখান থেকেও করতে পারি। তো আমরা দেখি উইথড্রোর ক্ষেত্রে আমাদের কি পেমেন্ট মেথড আমাদের প্রয়োজন হবে। এখানে আমরা আসি, দেখুন ইউ আর প্রসেসিং উইথিন এত বিজনেস ডে ইনটু। এখানে দেখুন ইউ হ্যাভন্ট রিকোয়েস্ট এনি পেমেন্ট। তো আমরা এখনো কোনো রিকোয়েস্ট পেমেন্ট করিনি, এখন আমরা রিকোয়েস্ট উইথড্র যদি আমরা করি তাহলে এখানে দেখতে পারবো আমরা কি ইউজ করতে পারবো। দেখুন সিলেক্ট উইথড্র মেথড, অর্থাৎ আমাদের যে উইথড্র মেথডগুলো সেগুলো হচ্ছে দেখুন এখানে লাইট কয়েন আছে, আপনারা লাইট কয়েনে করতে পারেন, পেপাল আছে, পেপালে উইথড্র করতে পারেন, এবং এখানে স্কিল আছে, স্কিলেও করতে পারেন। তো আমরা দেখি যদি আমরা লাইট কয়েনে ক্লিক করি, আমরা চাই যে লাইট কয়েন আমরা উইথড্র নেব, তাহলে আমরা এখন লাইট কয়েনটে যেমন আমাদের দেখাচ্ছে উইথড্র এনাফ, নট এনাফ, উইথড্র এত দেখুন আমাদের এখন আমরা পেপালে দিই, সিম্পল আমরা দেখা হবে আমাদের উইথড্র মেথডটা, কারণ আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের কোনো ব্যালেন্স নাই, যার কারণে আমরা এখানে করতে পারছি না। তো $10 হলে আমরা এখানে উইথড্র করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে। এখন দেখুন আমরা এখানে দেখি উইথড্র ওয়ালেট রিকোয়েস্ট দেখি টাস্ক ইন্টারভ্যাল টাইমার মাস্ট বি 0 টু উইথড্র, অর্থাৎ এখানে যে টাইমার আছে এটা 0 হয় তাহলে আমরা উইথড্র করতে পারবো। এখন দেখুন নিউ ইউজার মাস্ট কমপ্লিট মিনিমাম অ্যামাউন্ট অফ টাস্ক টু রিসিভ 0 টাস্ক ইন্টারভ্যাল উইথড্র হোয়েন ইউ হ্যাভ ওভার এত ইন আর্নিং ব্যালেন্স। আমাদের আর্নিং ব্যালেন্সে 5 এর বেশি হলে আমরা উইথড্র করতে পারবো। ইউ কান্ট উইথড্র মানি ফ্রম ইউর সেপারেবল ব্যালেন্স, সেপারেবল ব্যালেন্স আছে এখান থেকে, আমরা স্পেন্ডেবল ব্যালেন্স আছে এখান থেকে আমরা করতে পারবো না, এখানে যে আছে এটা থেকে আমরা করতে পারবো না। উইথড্র প্রসেস উইথিন 10 বিজনেস ডে, 10 দিনের মধ্যে বিজনেস ডের মধ্যে আমাদের এটা সেন্ড করে ওরা দিলে। তো এটা হচ্ছে আমাদের উইথড্র মেথডের বিষয়। আর আমরা দেখলাম আমরা ডিপোজিটের বিষয় এবং কাজ কীভাবে ফিল আপ করতে তাও দেখলাম, কাজ ফিল আপ হলে কীভাবে দেখবেন তাও দেখলাম। এবং আমরা যদি আসি রেফার, যদি আমরা রেফার করি সেক্ষেত্রে আমরা কীভাবে পাবো। তো রেফারের ক্ষেত্রে দেখুন
যদি আমরা রেফারে আসি তাহলে দেখুন এখানে বলছে কি রেফারের ক্ষেত্রে আমাদের কি করে পাবো, পোস্ট ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক ব্লগ। এখন আমরা সব জিনিসই বলছি আমরা পোস্ট করার জন্য। তো এখানে দেখি আমাদের কোনো রেট দিচ্ছে কিনা, এখানে কোনো রেট দেওয়া হয়েছে। দেখুন এখানে এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্কে চলে এসে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে দেখুন ইউআর ডেডলাইন, অর্থাৎ এখানে ডাউনলাইন, অর্থাৎ এখানে যদি আপনার কোনো ইউজার, আমার যদি কোনো রেফার থাকে তাহলে এখানে রেফার দেখাবে। এবং দেখুন রেফারের কাছ থেকে আমি কী পাবো, 5% অফ গেট পেড ফ্রম ইচ ডিপোজিট অর টাক্স, অর্থাৎ টাক্স করার পরে যে টাক্স করবে এর মাধ্যমে আমি 5% ওর কাছ থেকে পাবো। ও যে টাক্স পূরণ করবে ওর থেকে আমি 5% এখান থেকে পেয়ে যাব। এটা হচ্ছে রেফারের বিষয়টা। এখন তোমরা কাজের বিষয়ে চলে যাই, কী পরিমাণ কাজ আছে সার্ভে আমরা দেখছি। এখানে দেখুন পেইড সার্ভে 12টা অলরেডি এখানে আছে। এখানে দেখুন রেজাল্ট 502টা জব আপনাদের এখানে আছে, ইজিলি আপনারা এগুলো রান করতে পারেন। তো দেখুন এখানে কি আছে, প্রথমটা ক্লিক সাইন আপ। এখানে স্টার ক্লিক সাইন আপের জন্য আপনাকে এত দেবে। এখানে দেখুন আপনি সাইন আপ এত করেন এত দেবে। মার্কেটিং টেস্ট ভিজিটের জন্য এত। দেখুন হিউজ পরিমাণ এখানে কিন্তু কাজ আছে, আপনারা যদি চান তাহলে এইসব কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো এই দেখুন হিউজ পরিমাণে কাজ আছে, যে কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন এবং ইনকাম করতে পারেন। 5 থেকে 10 লাখ এই সাইট থেকেও ইনকাম করার কোনো ব্যাপার হবে না। দেখুন একো সাইটে অনেক ইনকাম আছে, এগুলা চিন্তা করে দেখেন। যদি আপনি 502টা জব থাকে, এখানে 502টা জব তুমি পূরণ করেন তাহলে কত ইনকাম করতে পারেন একটু আপনারা নিজে একটু চিন্তা করে দেখতে পারেন। এখন দেখুন ইজি কাজ আছে। দেখুন জাস্ট ক্লিক সাইন আপ করলে আপনাকে অ্যাকসেপ্ট পেয়ে যাবেন। এখানে দেখুন কি পরিমাণ কাজ এখানে আছে, এখানে আপনারা চিন্তা করেই পাবেন যেখানে কি পরিমাণ কাজ আছে। তো এখান থেকে যদি কাজ করেন আপনারা, আপনাদের কম না হলেও এখান থেকে আপনারা 5 থেকে 10 লাখ ইনকাম করতে পারবেন ইজিলি। আর আমি আপনাকে সবসময় সাজেস্ট করি যে আপনারা একটা মাইক্রো জবে কাজ না করে 3-4টা কাজে করেন। তো আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের অলরেডি মাইক্রো জবের একটা মাইক্রো ওয়ার্কার্স আছে, রিপিট ওয়ার্কার আছে এবং জব বয় আছে, এবং ওগুলোর টাস্কগুলো কীভাবে পূরণ করতে হয় তাও দেওয়া আছে, আপনারা দেখে ফিল আপ করতে পারেন। তো এখানে দেখালাম পিক ওয়ার্কার্স। তো পিক ওয়ার্কার্স আমরা সাইন আপ কীভাবে করতে হয়, কীভাবে কি বিস্তারিত আলোচনা করলাম, এবং এখানে আজকে ভিডিও শেষ করছি। আর আপনারা যদি এইগুলোর টাস্কগুলো চান, আপনারা কীভাবে ফিল আপ করতে হয়, কীভাবে কি সম্পূর্ণ দিন চান, তাহলে আমার কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিব কীভাবে টাস্কগুলো পূরণ করতে হয়, কীভাবে কি বিস্তারিত সব কিছুই আপনাদের আমি দেখিয়ে দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর টাস্কগুলো প্রয়োজন যদি হয় আপনারা অবশ্যই আপনাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, এবং যদি কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।